সরাসরি আমি আমাদের ডিবিটাতে চলে যাব। এই জিনিসটার নাম হচ্ছে আরসিসিবি। এখানে আপনি দেখতে পারেন লেখাই আছে ডিপি আরসিসিবি ইন 32 অ্যাম্পিয়ার ইন 30 মিলি অ্যাম্পিয়ার। তার মানে হলো আপনার বডিতে 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হওয়ার আগেই এটা ট্রিপ করবে। আপনাকে শক লাগে 1 অ্যাম্পিয়ার থেকে। জানতে হবে হিউম্যান বডিতে শক লাগে 1 অ্যাম্পিয়ার থেকে। এটা হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার, মানে শক লাগার অনেক আগেই এটা ট্রিপ করবে। এই যে জিনিসটা আছে, এটা প্রথমে আমরা দেবো আরসিসিবি ডবল পোল, তারপরে আমরা যেগুলো এমসিবি হয় আমরা সেগুলো ইউজ করব। 10 অ্যাম্পিয়ার আছে, দেখতে পাচ্ছেন এমসিবিগুলো। তো আমাদের ডিবিটা এখন ড্রেসিং করা হয়নি। এইভাবে আপনি অবশ্যই ইলেকট্রিশিয়ানকে দিয়ে দেখিয়ে নেবেন যে আমার এমসিবির পাশে যেন আরসিসিবি থাকে। কারণ বন্ধুরা, খরচা একবার হবে, জিনিসটা ভালো করে কাজটা করতে হবে, ভালো করে কাজটা বুঝে নেবেন। প্রতিটা বোর্ডে আর্থিন কিন্তু মাস্ট। এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এটা আর্থিনের তার আছে 1.5 আর 2.5 আছে আমাদের সার্কিট, মানে যেটাকে মেন লাইন বলা হয়। এই তিনটে আলাদা করা আছে। আর যত সার্কিট এখানে কাজ হচ্ছে সব আমাদের কিন্তু 1.5 ওয়্যার দিয়ে। আপনি বোর্ড সুইচ কম দামি লাগাতে পারেন, কিন্তু ওয়্যারটা নয় বন্ধুরা। আপনি কনসিল কাজ যখন করাবেন, ওয়্যারটাই আপনাদের মেন অ্যাকচুয়ালি। এই ওয়্যারের জন্যই আপনার ইলেকট্রিক বিল বেশি আসতে পারে। ওয়্যারটাই খারাপ হলে আপনার অনেক টাকা নষ্ট হতে পারে। অতএব ওয়্যারটা সবসময় দেবেন আপনি উন্নত মানের। সেটা অনেক কোম্পানির আছে ভালো ভালো, পলিক্যাব, হ্যাভেলস, ফিনোলেক্স। টিভির বোর্ড ফিটিং করা হয়েছে আর্থিন তো মাস্ট। দেখতে পাচ্ছেন সব সুইচগুলো হ্যাভেলসের দেওয়া আছে। আগে ছিল 5 পিন বন্ধুরা, এখন যত কোম্পানি সব 3 পিন করে দিচ্ছে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে 3 পিন, এতে আমাদের 2 পিন জ্যাক লাগাতে খুব সমস্যা হয়। বন্ধুরা, 2 পিন জ্যাক লাগাতে সমস্যা হয়, কিন্তু এক পক্ষে এটা ভালো। 3 পিন জ্যাক লাগালে আপনাকে ওই সার্কিট থেকে শক লাগার কোনো সম্ভাবনা থাকে না। আপনি চিন্তা করবেন সবসময় 3 পিন জ্যাক ইউজ করার, 3 পিন টপ ইউজ করার। 2 পিন জ্যাক না লাগানোই ভালো। মমিন্দা কি করছো? ওখানে কি হবে? আচ্ছা, একটা টিউবলাইট হবে। এটা কিচেন আছে, কিচেন এক্সজস্ট ফ্যানের ওয়্যারটা বের করে দিয়েছো? আর 3টা ওদিকে হয়ে যাবে। এখানে 2টো বোর্ড দিয়েছি, টাইলসের সময় বোর্ডটা খুলতে হবে, তবু আমরা আগে করে দিয়েছি। এখানে একটা আপনি মিক্সি মেশিন চালাবেন 6 অ্যাম্পিয়ার সকেট, আর একটু ভারী কিছু মাইক্রোওভেন চালাবার জন্য আপনি 16 অ্যাম্পিয়ার সকেট ইউজ করবেন। 2টো বোর্ড আলাদাভাবে দেওয়া হয়েছে। সমস্ত বোর্ডে আপনি ওয়্যারগুলোকে চেক করলেই পেয়ে যাবেন আমাদের কাজগুলো কতটা শৌখিনভাবে আমরা করার চেষ্টা করছি। মেন লাইন ওয়্যার সম্পূর্ণ আলাদা হয়ে গেল। বডি আর্থিন, নিউট্রাল ফেজ, ব্ল্যাক আর রেড ওয়্যার সবসময় ইউজ করা উচিত। না হলে আমি সব এক কালার ওয়্যার দিয়ে কাজ করলাম, আর লাস্টে অন্য মিস্ত্রিকে মানে যখন ডাকবেন তখন সে বলবে কোনটা লাইন কোনটা আর্থিন কিছুই বোঝা যাচ্ছে না, কে কাজ করেছে। অতএব সবসময় কালারটা মেনটেন করার চেষ্টা করবেন। যে দোকান থেকেই ওয়্যারটা নেবেন, মিস্ত্রিকে লিখিয়ে নেবেন যে কোন কোন কালার ইউজ করব। আর্থিনের তার সবসময় গ্রিন হবে, ব্ল্যাক হবে আমাদের নিউট্রালের তার, আর ফেজ হবে আমাদের সবসময় রেড তার। মেন লাইনের ওয়্যারগুলো সবসময় আমাদের আলাদা কালার ওয়াইজ করে নেবেন, সুবিধা হবে। এটা জয়েন্ট বক্স আছে আমাদের। সমস্ত সার্কিট 1.5 দিয়ে হচ্ছে। যেটা মেন সার্কিট মেন লাইনের, ওগুলো আমাদের 2.5 দিয়েছি। এসিরগুলো আমরা এখন ইনভার্টার এসি, যার কারণে আগে 4 mm দিতাম, এখন 2.5 দিয়ে থাকি। সব 1 টন 1.5 টন এসির জন্য 2.5 দিচ্ছি। আর বাকি সব আমরা 1.5 দিয়ে যত আমাদের পয়েন্ট আছে সেগুলো করছি। এখানে টিউবলাইট লাগবে, এখানে একটা টিভির বোর্ড আছে। ধন্যবাদ বন্ধুরা, আপনি নিজের বাড়িতে কাজ করা তো এইভাবে একটু দেখে নেবেন কাজগুলো।